বাহিরে খুব বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টি দেখলে আমাদের বাঙালিদের মাথায় একটা জিনিসই চলে আসে, খিচুড়ি আর মাংস। সেটা পাতলা হোক আর ভুনা খিচুড়ি হোক, যার যেটা পছন্দ সেটাই খেতে হবে। তো আগে থেকেই যদি মাংস আর চাল ডাল খিচুড়িটা থেকে যায় তাহলে কিন্তু ঝটপট রান্না করা যায়। তো আমার বাসায় আগে থেকে এইগুলো ছিল, সেই জন্য এখন আমি সকালবেলা উঠে আমি এটা জোগাড় করে নিচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি মাংসটা সব মশলা দিয়ে আগে মেখে নিব। আমি কিন্তু তেলটা এখনও দিইনি। গরম মশলা, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, আদা রসুনটা দিয়ে মেখে তারপর এখন আমি তেলটা দিয়ে আবারও মেখে নিচ্ছি। আগে থেকে যদি আমি তেল ছাড়া মেখে নিই তাহলে মাংসের গায়ে মশলাটা খুব সুন্দরভাবে ঢুকে যায়। এখন আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব, একটু হাত ধোয়া পানি দিয়ে রেখে দিয়েছিলাম। তো আমি এখন বসিয়ে দিয়েছিলাম, আর আমার মাংসটা দেখেন বলক চলে আসছে। তো এটা আমি কষাতে বসিয়ে দিলাম। এখানে আমি মুগ ডাল এবং মুসুরি ডালটা হালকা ভেজে নিয়ে এখন আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো, এতে করে খুব সুন্দর ফুলে যাবে। আর আমার মেয়ের স্কুল ছুটি হয়ে গেছে, সেই জন্য আমি এখন স্কুল থেকে নিতে চলে আসলাম। আর এখানে এসে দেখি এত সুন্দর বৃষ্টি, আর বৃষ্টির মধ্যে রাস্তা দিয়ে হাঁটতেও কিন্তু খুব ভালো লেগেছে। তো এই দেখতেই পাচ্ছেন এখানে আমি একটু নষ্ট পেঁপে ছিল, এই পেঁপেটাই কেটে কুটে নিয়েছি। আর এখানে আলু, পেঁপে আর আলুটা দিয়েছি, এতে করে মাংসের স্বাদটা কিন্তু বহুগুণে বেড়ে গেছে, খুবই টেস্টি হয়েছিল খেতে। আর এখানে আমি দেখেন ভুনা খিচুড়িটা বসিয়ে দিচ্ছি, গরম মশলা এবং পেঁয়াজ দিয়ে আমি একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব আমি আদা রসুন। ভুনা খিচুড়ির ক্ষেত্রে কিন্তু তেমন কোনো মশলা লাগে না, জাস্ট একটু আপনি গরম মশলাটা ভালো ইউজ করলে আপনার আর কোনো কিছুই লাগে না। এখানে ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া, এই তিনটা গুঁড়া দিয়েই কিন্তু আমি এটা কষিয়ে নিচ্ছি। তো এখন দেখেন আমার কষানো হয়ে গেছে, আর আমি ডালটা আলাদা করে ভিজিয়ে রেখেছিলাম যে সেটা ধুয়ে এখন আমি দিয়ে দিলাম। ডালটা আগে থেকে একটু সিদ্ধ করে নিলে দেখা যায় চালে আর ডালে খুব সুন্দর সিদ্ধ হয়ে যায়। আর একসাথে দিতে গেলে ডালটা কাঁচা থাকে এবং চালটা সিদ্ধ হয়ে যায় আগে, আর না হয় ডালটা সিদ্ধ করতে গেলে চালটা লেটকা হয়ে যায়। তাই এই জন্য আমি আলাদা রান্না করে নিই। ডালটা কিছুক্ষণ সিদ্ধ করে কষিয়ে নিয়ে তারপর চালটা দিয়ে দিলাম। তো চালটা আমার এখন দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবে কষিয়ে নিব। তো এদিকে আমার মাংসটাও হয়ে গেছে। আমি জিরা গুঁড়া এবং গরম মশলা এবং কয়েকটা কাঁচামরিচ ফ্লেভারের জন্য দিয়ে আমি এটা এখন নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে, যেটা দেখতেও সুন্দর সেটা খেতেও কিন্তু খুব সুন্দর হয় খেতে। তো আমি একটু যেহেতু খিচুড়ি দিয়ে খাবো তার জন্য আমি একটু ঝোল রেখেছি, সেই সুরাটা দিয়ে খেতে কিন্তু খুবই মজা লাগে। তো আমার চালটাও খুব সুন্দর জর্জরাভাবে আমি ভেজে নিয়েছিলাম। এখন পরিমাণ মতো পানি দিয়ে আর একটু টেস্টিং সল্ট দিলাম, গরম মশলা আর জিরা গুঁড়াটা এখন দিলাম, এতে করে খিচুড়িটা কালো হওয়ার সম্ভাবনা থাকবে না। আর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। তো আমার খিচুড়িটা আমি এখন ঢেকে রান্না করব। তো দেখতেই পাচ্ছেন আমার খিচুড়িটা এখন হয়ে গেছে, একদম জর্জরা, খুব সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছেন আমি যেভাবে রান্না করেছি এইভাবে রান্না করে একবার হলে ট্রাই করে দেখবেন, খুবই খেতে টেস্টি আর ইয়াম্মি হয়েছে। রেস্টুরেন্টের খাবার কেউ হার মানাবে। দেখতেই পেয়েছেন খুব সুন্দর জর্জরা হয়েছে, চাল আর ডাল কিন্তু পুরাটাই সিদ্ধ হয়ে গেছে। বাসায় আপনারা এইভাবে রান্না করে দেখবেন, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। এবং আর আগে থেকেই যদি এইসব বাজারগুলো ঘরে থেকে যায় তাহলে কিন্তু ঝটপট রান্না করা যায়। তো ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।